নানার বাড়ি মধুর হাঁড়ি কথাটা ততদিনই বাস্তবায়ন থাকে বা পূর্ণতা পায় যতদিন নানা নানু বেঁচে থাকে। আর প্রায় ৩ বছর পর নানু বাড়িতে কেন হঠাৎ এত বড় আয়োজন বা কিসের জন্য এত কিছু করা, সেই সবই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর এই তো আমি সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে কাজে লেগে পড়লাম। যদিও আমি একা শাড়ি পরিনি, সবাই শাড়ি পরেছে। আসলে এটা আমাদের হুট করেই প্ল্যান হয় রাতে যে আমরা সবাই শাড়ি পরে কালকে কাজ করব। একদম বলা যায় গ্রাম বাংলার মেয়েরা যেভাবে শাড়ি পরে কাজ করতো ঠিক ওই রকম ভাবে। আর এই যে এইখানে আমি যত ধরনের কাটাকুটি আছে সব কিছু করে দিচ্ছিলাম, আর আম্মু আর বড় মামুনি মিলে রান্না করতেছিল। সবাই এক একটা কাজ নিয়ে ব্যস্ত ছিল। যদিও কাজটা রাতে আমি সবাইকে ভাগ ভাগ করে দিয়েছিলাম যে কে কোন কাজটা করবে, কারণ কাজ যত বড়ই হোক না কেন যদি সবাই একসাথে মিলে করে তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে ছবিগুলো দেখে অনেকেই কমেন্টে বা ইনবক্সে জিজ্ঞাসা করতেছেন যে আপু আপনি কি একা সব কিছু রান্না করেছেন? আসলে না, আমি প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত যত কাটাকুটি আছে সব কিছু করে দিয়েছিলাম। আর মাংস মাখাতে আমার বেশ ভালো লাগে, তাই আমি মাংসগুলি মাখিয়ে দিচ্ছিলাম। আর রান্নাটা অলওয়েজই আম্মু, বড় মামুনি আর মেজু মামুনিই করে। আর হ্যাঁ, আমি সব ধরনের রান্নাই মোটামুটি করতে পারি, বাট তাই বলে যে 100 বা 150 মানুষের রান্না আমি একা হাতে করতে পারবো, ব্যাপারটা ওই রকম না। আর যেহেতু আম্মু, বড় মামুনি, মেজু মামুনি ওরাই রান্না করে, তাই আমি ওদের সাথে থেকে থেকে শিখতেছি আর কি, যেটাকে বলে মানে সাথে সাথে থেকে টুকটাক হেল্প টেল্প এগুলো করে দিই। প্রায় 3 বছর পর নানু বাড়িতে আবার আগের মতো সবাইকে দাওয়াত করে খাওয়ানো হচ্ছে। যদিও এটা ঈদের দাওয়াত, বাট মাঝখানে 3 বছর কাউকে তেমনভাবে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়নি। আমরা ছিলাম, মানে আমরা সব নাতি নাতখর বা নানার মেয়েরা সবাই ছিল, বাট আরও যে রিলেটিভসগুলো থাকে ওইগুলো ছিল না। বাট ছিল না তার কারণ হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতেই টুকটাক কিছু না কিছু ঝামেলা থাকে, খুব বড় না হলেও টুকিটাকি একটু ঝামেলা থাকে, যার কারণে একটু মলমালিন্য ছিল, রাগারাগি ছিল। বাট আলহামদুলিল্লাহ এবার সব কিছুই ঠিকঠাক হয়েছে, তাই আবার আগের মতো সবাই একসাথে। বাট যদিও আমি একটা নানুকে খুব বেশি মিস করতেছিলাম। আমার ওই নানুর জন্য দোয়া করবেন, নানু আর আমাদের মাঝে নেই। যেই মানুষগুলো আমাদেরকে সব থেকে বেশি আদর করে বা খেয়াল রাখে, কেন জানি সেই মানুষগুলো আমাদের লাইফে খুব বেশি দিন থাকে না। যদিও আমরা সবাই এখানে কাজ করতেছিলাম বা যে যার মতো বিজি ছিলাম, কিন্তু তারপরেও না কোথাও একটা গিয়ে মনে হচ্ছিল যে কি যেন নেই, বা বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল। যাই হোক, সেই কথা আর নাই বা বললাম। কথায় আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তবু আল্লাহর কাছে একটাই চাওয়া যে যেইভাবে ভালো থাকতে চায় আল্লাহ যেন তাকে সেইভাবেই ভালো রাখে, সুস্থ রাখে। তবুও ভালো থাকুক ভালোবাসার মানুষগুলা। যাই হোক, বলতে বলতে এইখানে খাসির মাংস কষানো শেষ, তাই আমি একটু চেক করতেছিলাম। আর যদিও পার্সোনালি আমার কষানো মাংস একটু বেশিই ভালো লাগে, আর এখান থেকে এই যে ঋত্বিককেও দিচ্ছিলাম। যেহেতু আমরা সকাল সকালে কাজ করা শুরু করে দিয়েছিলাম, এই ধরুন প্রায় 6টা-7টার দিকেই আমরা রান্নার কাজটা শুরু করে দিয়েছিলাম, তাই কাজের ফাঁকে আমরা নাস্তাটা সেরে নিলাম। আর সকালের নাস্তায় খিচুড়ি করেছিল মাংস দিয়ে। আর সত্যি বলতে অনুষ্ঠান বাড়িতে সকালের নাস্তাটা অধিকাংশই আমি দেখেছি খিচুড়ি রান্না করা হয়। আপনারা কতজনে খেয়েছেন আমি জানি না, বাট আমি দেখেছি সবসময় নানু বাড়িতে যেদিন দাওয়াত ওই দিন সকালে সবার জন্য খিচুড়ি রান্না করা হয়। আর বিশ্বাস করেন এই খিচুড়িটা এত মজা ছিল। আসলে সবার মাঝখানে বা সবার জন্য যাই রান্না করা হোক না কেন, সেটা টেস্ট মনে হয় একটু বেশি ভালো লাগে। আর এই যে এক এক করে প্রায় সবার নাস্তা খাওয়াই কমপ্লিট। আর এইখানেই তো গরুর মাংস বসানো হয়েছিল, আর সেটাই আমি কষাচ্ছিলাম ভালো করে নেড়ে চেড়ে। আর আম্মু এখানে চিংড়ি মাছ ভুনা করতেছিল। আসলে যে যার মতো কাজ করতেছিল, এই জিনিসগুলোই আসলে আমি একটু ক্যাপচার করে মেমোরি হিসেবে ধরে রাখতে চেয়েছিলাম, যার জন্য আজকের এই ব্লগটা বা ভিডিওটা করা। আসলে এই যে এই সময়টা বা এই দিনটা হয়তো আমাদের লাইফে আর কখনোই ফিরে আসবে না। এই দিনটা এখন আমাদের জন্য শুধুই অতীত হিসাবে থেকে যাবে, তাই একটু স্মৃতি ধরে রাখার ট্রাই করলাম। আর এই তো এখানে নানা ভাইকে কষানো মাংস দেওয়া হয়েছিল খেয়ে টেস্ট করার জন্য যে কেমন হয়েছে।
বাট নানাভাই গরমের জন্য ধরতেই পারতেছিল না। আর এই যে এখানে দই বসানো হয়েছে, আর নানুর হাতের দইয়ের কথা কি বলবো, মাশাল্লাহ অনেক মজা হয় খেতে। আর এই যে আমি একদম প্রপারলি কাজের মেয়ে রহিমা হয়ে গিয়েছিলাম। আর সত্যি বলতে কেন জানি কোনো কাজ করতেই আমার কাছে লজ্জা লাগে না, বা আমার লজ্জার মনে হয় না। আমি যেই কাজটাই করি আমি একদম আনন্দের সাথেই করার ট্রাই করি, সেটা শো করতেও আমার কাছে বিন্দু পরিমাণ লজ্জার মনে হয় না। আর এই যে সালাতের জন্য লেবু কিনা হয়নি, কারণ নানুর এই গাছে মাশাল্লাহ অনেক লেবু হয়, প্রায় আমি দেখেছি 12 মাসই লেবু হয়। আর লেবুগুলো এত মজা ছিল। আর আমার মতো কে কে আছেন যার ভাগেই সালাদ কাটার দায়িত্বটা পড়ে? আমার তো সবসময়ই সালাদ কাটার দায়িত্বটা থাকে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমার মতো যাদের সালাদ কাটার দায়িত্বটা থাকে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি বা ব্লগটি কার কাছে কেমন লেগেছে আমি জানি না, বাট আমার লাইফের বেস্ট ভিডিও বা ব্লগ বলা যায় এইটা, কারণ এটাতে আমার অনেক ইমোশন জড়িয়ে বা স্মৃতি জড়িয়ে থাকবে।